চূড়ান্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন নিমতার ওলাইচণ্ডীতলার বাসিন্দা তমাল ভট্টাচার্য। রবিবার রাত 10:33 বিমানে আফগানিস্তান থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় এবং কলকাতা বিমানবন্দর থেকে পুলিশ এসকর্টের মধ্য দিয়ে নিজের বাড়িতে পৌঁছন পেশায় স্কুল শিক্ষক তমাল ভট্টাচার্য। গত মার্চ মাসে তমালবাবু নিমতা থেকে পেশাগত কারণে গিয়েছিলেন কাবুলে। আগস্টের মাঝামাঝি থেকেই দুশ্চিন্তার শুরু। এই দুশ্চিন্তায় প্রহর আরও বেড়েছে গত বেশ কয়েকদিনের তালিবানিদের কাবুল দখল করার কারণে। একদিকে কাবুলে রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে তমালের, অন্যদিকে দুশ্চিন্তার কারণে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে নিমতার ভট্টাচার্য পরিবারের। অবশেষে সুস্থভাবে ছেলে ঘরে ফেরায় উচ্ছ্বসিত পরিবার। সোমবার সকাল থেকেই সংবাদ মাধ্যমের আনাগোনা তার বাড়িতে। ছেলে বাড়িতে ফিরেছে, তাই তাকে তার পছন্দের খাবার তৈরি করে দিতে উদগ্রীব মা ও বাবা। শ্যামলবাবুর আসার খবরে সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত তার মা মিনতি ভট্টাচার্য। চিংড়ি, চিকেন কষা সহ ছেলের পছন্দের মেনু তৈরিতে ব্যস্ত তিনি। তবে নিজের ছেলে ঘরে ফিরে এলেও আফগানিস্তানের মাটিতে এখনও আটকে পড়া অসংখ্য ভারতীয়দের দেশে ফেরা নিয়ে চিন্তায় মিনতি দেবী। তিনি বলেন, আমার একটাই কথা, আমি এতটা আনন্দিত হয়েছি মানে বলার ভাষা নেই। আমি আনন্দে কেঁদে ফেলেছি। আমার বাবুকে যে ভারত সরকার ফিরিয়ে এনেছে, ভারতের সৈন্যবাহিনী বায়ুসেনা গিয়ে এয়ারলিফট করে ওদেরকে, মানে আমি মানে এতটাই গর্ববোধ করছি যে আমার ভারতীয় বায়ুসেনার ভাইরা এত কুইক সার্ভিস দিয়েছে, বলার ভাষা নেই। ওদের কাছে আমার চিরকৃতজ্ঞ। আর আমার ভারতীয় বায়ুসেনারা এত কুইক সার্ভিস দিয়েছে, আমি ওদের যে থ্যাংক ইউ জানিয়ে ওদেরকে আমি ছোট করব না। আমার যে অন্য ভারতীয় ভাই বোনেরা রয়েছে, আমি আমার ভারতীয় সরকারের কাছে একটা আবেদন, ওনারা যেন দয়া করে ওদের সবাইকে উদ্ধার করে, কারণ আমি ওদের জন্য খুব কষ্ট পাচ্ছি। ছেলেকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত তমালের বাবা শ্যামল ভট্টাচার্য কোনো রাগঢাক না করেই বলে দিলেন, অনেকদিন পর ছেলের জন্য একটু ভালো মন্দ খাই, গরিবের মানুষ, মাংস একটু আনবো, যেহেতু মাংসটা ওই পছন্দ করে, তাই একটু মুরগির মাংস, পটল পোস্ত, মসুর ডাল, ও চিংড়ি মাছ, যাও সব জানি না, মুখস্থ করতে পারি না, এই খাবো। ওর কল্যাণে আমি একটু খেতে পারবো, এতগুলি জিনিস, তাহলে একটাই খেতাম। তোর কল্যাণে একটু মাছ, মাংস, চিংড়ি খাবো। মানে ছেলে কি বিয়ে করেছেন? না, ছেলে বিয়ে করে না। আপনার ফ্যামিলিতে কজন আছে? আমরা ছেলে, ছেলের মা, ছেলের বাবা, 3 জন, আর একটা কুকুর, 5টা বিড়াল। থ্যাংক ইউ, ধন্যবাদ। সোমবার সকালে তমালবাবুর সাথে মুখোমুখি হই আমরা। সুস্থভাবে দেশে ফিরে আসায় ভারতীয় বিমান বাহিনী এবং ভারতের বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানিয়ে তমালবাবু তার অভিজ্ঞতার কথা শোনালেন। আজ ছিল বাঁচবো না কিডন্যাপ হবো, তারপরে যখন অ্যাসিওরেন্স পেলাম তালিবান কর্তৃপক্ষ থেকে, তখন বুঝলাম না, জানে বেঁচে ফিরবো। বাড়িতে এসে তো আই এম ফিলিং ওভার দ্য মুন। লাস্ট কবে ফোনের সাথে কথা হয়েছিল বাবা? না, আমার সঙ্গে বাবা মার কিন্তু রোজই কথা হয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমার যারা ভাইরা মানে কাজিন ব্রাদার, আমি তো একমাত্র ছেলে, এবং আমার বিনামাসি যাকে আমি মা ডাকি, তারা আমার সঙ্গে 24 ঘন্টা কন্ট্যাক্টে ছিল। আপনি আফগানিস্তানে কবে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম মার্চ মাসে, 15ই মার্চ আমি কাবুলে ল্যান্ড করি। তারপর ওই সময় গিয়ে তো সেরকম পরিস্থিতি না, হঠাৎ করে মনে হয়েছিল যে এরকম একটা সিচুয়েশন? না, আমরা জানতাম যে উইথ আমেরিকান উইথড্রল তালিবানস উইল বি টেকিং ওভার কাবুল। উই হ্যাড এ হাঞ্চ, আমরা জানতাম এরকম হলে আমরা চলে আসবো, বাট আমরা জানতাম যে এখনো ইট উইল টেক a few months maybe. তারপরে এই যে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে বা এরকম যোগাযোগ? অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান হাই কমিশন, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এম্বাসি সম্ভবত বন্ধ হয়ে গেছিলো 15 তারিখ না 16 তারিখ। অবশ্যই আমরা 200 জন ইন্ডিয়ান সবাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে নিজেরা জানিয়েছি আমাদের কন্ডিশনের কথা, যে আমরা যে কোনো মুহূর্তে উইল বি কিলড অর কিডন্যাপ বাই সাম আদার পার্টি, বাট নট দ্য তালিবস। ঠিক আছে, কারণ ওরা আমাদেরকে গার্ড দিয়ে রেখেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল এক কথায়, খাবার দাবার, ওষুধ, জল ফল দিয়ে। কিন্তু অন্যান্য অনেক রকম গ্রুপ, গ্রাউন্ডে অনেক রকম পার্টি রয়েছে, কাকে বিশ্বাস করবেন, কে কী, আর তালিবানকেই বা কতক্ষণ বিশ্বাস করবেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। তো কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে ইউ আর এন ইজি পিস অফ মিট দেয়ার। তখন ইন্ডিয়ান যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা আমাদের হেল্প করেছে, এই জন্য আমি ভারত সরকারকে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তালিবানরা কিরকম ধরনের কোনো অ্যাট্রোসিটি, কোনো আমি কোনো রকম তালিবান, আই নেভার উইটনেসড এনি কাইন্ড অফ তালিব অ্যাট্রোসিটিস ইন অ্যান্ড অ্যারাউন্ড কাবুল, বাট উই হ্যাভ হার্ড সামথিং, বাট উই ক্যানট সে এনিথিং ওয়েদার দে আর অথেন্টিক অর নট। ওকে।
তো এখন কি সিচুয়েশন, আপনার কোনো বন্ধু বান্ধব ওখানে আর এখন আমি এটা বলতে চাই, এখনও প্রচুর ভারতীয় দে আর স্টিল স্ট্র্যান্ডেড ইন কাবুল। আমি ভারত সরকারকে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের এবং বায়ুসেনাকে আমি রিকোয়েস্ট করব আমাদের সে সমস্ত ভারতবাসীকে তারা ইমিডিয়েট ওখান থেকে ফিরিয়ে আনতে পারে। তালিবানরা যখন নিয়ে নিল, বিশ্বের অনেক দেশ কিন্তু তাদেরকে সাপোর্ট করছে, তারা যদি ঠিকঠাক করে সরকার গঠন। আপনি এতদিন ছিলেন, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, আমি পলিটিক্যাল ব্যক্তিত্ব নই, তালিবানকে অন্য দেশ সাপোর্ট করছে কি করছে না, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ আস বিকজ উই আর প্রফেশনাল পিপল, উই গো দেয়ার to show our professionalism and get paid at the end of the day. না, তালিবান কি মনে হয় যে ঠিকঠাক করে ওরা আমাদেরকে, they basically assured us, okay, that we could come back and work, there would be nothing wrong, okay, from their side, they would not be harming us, they would not be killing us, doing anything bad, they would be basically defending us in every possible aspect. Actually, they are saying one thing and doing another thing. I don't know. So as of now, they have never done anything wrong with us. There was no discrepancy between what they promised and said and what they did. If they can live up to their promises, if they can retain or keep up this normalcy, if they can make Afghanistan friendly for all of us, and if they can, guarantee our safety and security, I guarantee most Indians who came back will be going back to Afghanistan. আপনি যখন জানতে পারলেন যে আমরা ভারতীয় বিমানে উঠছি, আমরা দেশে ফিরছি, ঠিক সেই সময়ের ফিলিং? সেই সময়টা হচ্ছে গিয়ে আর কি বলবো, we have won the World Cup এরকম টাইপের। I was over the moon because we cheated the death, we escaped death, so that's the best thing I can say in a nutshell. তারপর বাড়িতে যখন ঢুকলেন তখন বাবা মা তখন আমার বাবা মা খুব ইমোশনাল হয়ে পড়ে, আপ্লুত হয়ে পড়ে আমাকে দেখে, বাট that given the situation under the circumstances I was required to be very strong, so I maintained that. তাহলে মানে অনেকদিন পর কালকে রাত্রিবেলা একটু ভালো ঘুম হয়েছে বলতে পারেন? অবশ্যই কালকে রাতেবেলা ঘুম হয়েছে, 4-5 দিন আমরা ঘুমাতে পারিনি সঠিকভাবে। হ্যাঁ, একটা টেনশন উৎকণ্ঠা ছিল। উই হ্যাড আ ভেরি নাইস স্লিপ, উই স্লিপ লাইক এ বেবি। আপনি ওখানে যারা পড়াতেন, যাদেরকে পড়াতেন তাদের কি অবস্থা? ওখানে বাসিন্দা না, তাদের কিছু সংখ্যক দে লেফট ফর টার্কি, দ্য US, দ্য UK and even India. However, the majority of them are still there. I don't know what they're going to do in the future. They might leave or stay. But the school has started the classes completely online as of now. I think by the next week they will be starting to go to the school. আপনি কি আবার আফগানিস্তানে ফিরে যাচ্ছেন? I haven't decided. As I said, if the situation is normal, if it was like before, let's see. But as of now, I will not be going back to Afghanistan. তালিবানরা যখন নিয়ে নিল তখন সিচুয়েশন, ব্যবসা বাণিজ্য বা ব্যাংক বা খাওয়া দাওয়া yes. সমস্ত সেগুলো কিরকম যায়? প্রথম যখন নাকি তালিবানরা ঢুকলো তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, মানুষ সমস্ত ATM লাইন থেকে টাকা সব তুলে নিল, ফলে there was a huge acute shortage of currency in the federalism. However, the rest of the business was as usual. It's still as usual. The bank is slowly restoring their position, getting the money from elsewhere and filling up their treasury, I can say আমরা that. বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি তালিবানরা বাচ্চাদের পার্কে ঢুকেছে। আপনারাও তো দেখেছেন। আমরা এটা নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমরা এটা জানি না সত্যি মিথ্যা, যদি করে থাকে না থাকে, I have nothing to say, I have nothing to do with that. No, it didn't happen in front of us. ভারত সরকার এবং ইন্ডিয়ান এয়ারফোর্স যেভাবে আমাদের হেল্প করেছে ওখান থেকে এখানে এভাকুয়েট করার জন্য, আমি ভারতবর্ষের সরকারকে এবং আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের সমস্ত মেম্বারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিই। তারা না থাকলে আমরা ফিরতে পারতাম। আপনার নিজের উদ্যোগে আপনার নাম? আমার নাম